আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ে, অর্থাৎ 2024 শিক্ষাবর্ষে ষান্মাসিক সমষ্টিক মূল্যায়নে যা যা পড়তে হবে এবং কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে মূলত তোমাদের সামনে হাজির হয়েছে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। তোমরা জানো যে তোমাদের 15 জুলাই অর্থাৎ নবম শ্রেণীর জন্য ধর্ম পরীক্ষা মূলত কি হবে, অনুষ্ঠিত হবে। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে আমরা আসলে এই প্রশ্নগুলো আসলে কখন পাবো। আসলে প্রশ্নগুলো মূলত যেদিন তোমাদের পরীক্ষা থাকে তার আগের রাতে এই কোশ্চেনগুলো পাবলিশ করা হয়। আর আমি চেষ্টা করব তোমাদের এই প্রশ্নগুলো পাবলিশ করার সাথে সাথে কোশ্চেন এবং এর উত্তর সহ আমার চ্যানেলে আপলোড করা। তাহলে তোমাদেরকে বলতে চাই, তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে আপডেট ভিডিওগুলো তোমাদের কাছে এর নোটিফিকেশন চলে যায়। তো চলো আমরা দেখি নিই যে তোমাদের যে এই 15 জুলাই যে তোমাদের হচ্ছে ইসলাম শিক্ষা বিষয়ে যে পরীক্ষা হবে সেখান থেকে পাঠ্যপুস্তকের মূলত কতটুকু পড়তে হবে সে পাঠ্যপুস্তক একটু দেখে নেই। তার মানে আমাদের দেখো এই যে ইসলাম শিক্ষা নবম শ্রেণীর জন্য মূলত হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। চলো আমরা একটু দেখি যে আসলে পাঠ্যপুস্তকের পৃষ্ঠা 1 থেকে পৃষ্ঠা 75 পর্যন্ত আসলে কোন কোন বিষয়গুলো রয়েছে। তার মানে আমাদের দেখো শুরুতেই রয়েছে হচ্ছে প্রথম অধ্যায়। এখানে রয়েছে আকাইদ, আল্লাহর পরিচয়, তাওহীদের মর্মবাণী, আখিরাতের প্রতি ঈমান, কুফর ও নিফাক রয়েছে। এরপর দ্বিতীয় অধ্যায় কি রয়েছে, যে ইবাদত, সালাত, সাওম, যাকাত, হজ আর রয়েছে হচ্ছে উমরা। আর তৃতীয় অধ্যায় থেকে তুমি কতটুকু পড়বে, মূলত 75 পৃষ্ঠা পর্যন্ত। তার মানে এখান থেকে পড়তে হবে কোরআন ও হাদিসের শিক্ষা, ওহী, আল কোরআনের মুজিজা, তাজবিদ ইত্যাদি। অর্থাৎ তাহলে তোমরা মূলত এই তোমাদের পাঠ্যপুস্তক থেকে তোমরা কোন বিষয়গুলোকে পড়বা। তোমাদের উচিত যে তোমাদের বইয়ে যে একক কাজ এবং দলীয় কাজ এবং কিছু শখ পূরণ রয়েছে এগুলো তোমাদের ভালোভাবে করা দরকার, কেননা তোমাদের পরীক্ষায় মূলত এগুলোর মধ্যে থেকে আসবে। তাহলে তোমাদের উচিত যে তোমাদের যে পাঠ্য বইয়ে যে দলগত কাজ, যেমন বিভিন্ন ধরনের প্রতিবেদন লেখো বা শখ পূরণ করো, বা এই যে জোড়ায় কাজ রয়েছে, অবশ্যই তোমরা এগুলো একটু ভালোভাবে দেখবা যে এখানে কি কি বলা আছে, কেননা তোমাদের কোশ্চেনগুলো মূলত এই পাঠ্য বই থেকেই হবে। তাহলে অবশ্যই তোমরা এই কয়েকদিন তোমরা এই বিষয়গুলোই ভালোভাবে পড়বা। আর যেদিন পরীক্ষা হবে তার আগের রাতে তো অবশ্যই তোমরা কোশ্চেন ইনশাল্লাহ পেয়ে যাবা। আর আমরা চেষ্টা করবো তার সলিউশন সহ আপলোড করা। তাহলে আশা করি বুঝতে পারছো যে তোমরা আসলে এখন আপাতত কিভাবে পড়বা। তাহলে আজকের মতো এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।